ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজির হার্ট ব্লক নিয়ে আলাপ করব। চলুন, ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক নিয়ে আলাপ করব। এসি নোডের ইম্পালস দিয়ে তৈরি হবে পিওএফ, যেটা দিয়ে অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন হবে। এই পিওএফটা পরবর্তীতে চলে যায় এবি নোড দিয়ে চলে যাবে ভেন্ট্রিকুলে, যায় কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হবে। কিন্তু এই পিওএফটা যখন ভেন্ট্রিকুলে আসবে না, অর্থাৎ এবি ব্লকের যদি ফুল কমপ্লিট হয়, তখন এই ভেন্ট্রিকুলের কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে না। তাহলে কি ভেন্ট্রিকুল চুপচাপ বসে থাকবে? তা না, ভেন্ট্রিকুলের পার্কেনজি ফাইবার দিয়ে তখন কিন্তু ইম্পালস প্রোডাকশন হবে, তাই দিয়ে একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, তাই দিয়ে ভেন্ট্রিকুলের অ্যাক্টিভেশন হবে। এখন এই ভেন্ট্রিকুলের পার্কেনজি ফাইবার দিয়ে যখন কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, সেটা নর্মাল কিউআরএস কমপ্লেক্স থেকে অবশ্যই একটু ডিফারেন্ট শেপ হবে। এবং এই ভেন্ট্রিকুলের পার্কেনজি ফাইবারের ইম্পালস প্রোডাকশন রেট কিন্তু কম। তাহলে সেই ক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্সটা কিন্তু একটু দেরিতে তৈরি হবে, অর্থাৎ আর ইন্টারভ্যালটা বড় হবে, অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করবে। আচ্ছা, তাহলে পিওএফটা এই প্রোডাকশন হবে তার মতন করেই, আর কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে পার্কেনজি ফাইবার তার মতো করে, অর্থাৎ এর সাথে এটার কোনো কানেকশান নাই। এবার আমরা দেখি ইসিজিটা কীরকম পরিবর্তন হবে। এখানে আমরা যদি আর একটু দেখি যে এসএ নোড দিয়ে যে ইম্পালস তৈরি হচ্ছে, পিওএফ একটা নির্দিষ্ট রিদমে তৈরি হচ্ছে, তাহলে পিপি ইন্টারভালটা রেগুলার থাকে, একটা পয়েন্ট। ভেন্ট্রিকুলার পার্কিনজি ফাইবার দিয়েও একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই কিউআরএস কমপ্লেক্স একটা নির্দিষ্ট রিদম বরাবর তৈরি হচ্ছে, ফলে আর ইন্টারভালটা রেগুলার থাকতেছে, একটা পয়েন্ট। এখন এই কিউআরএস কমপ্লেক্সটার শেপটা একটু আলাদা, এবং এই কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হচ্ছে দেরিতে, তাহলে এটা ব্র্যাডিকার্ডিয়া। এবং এই দুটোকে আলাদাভাবে তো ইসিজিতে পাবো না, দুটোকে যখন একসঙ্গে করে দেবো, ঠিক এই পির নিচে পি, এই কিউআরএস কমপ্লেক্সের নিচে কিউআরএস কমপ্লেক্স, এই পির নিচে পি, এই কিউআরএস কমপ্লেক্সের নিচে কিউআরএস কমপ্লেক্স, এই পির নিচে পি, এই কিউআরএস কমপ্লেক্সের নিচে কিউআরএস কমপ্লেক্স, এই পির নিচে পি। তাহলে আমরা ইসিজিতে কেমন দেখতে পারবো? আমরা ইসিজিতে দেখতে পারবো যে পি আর ইন্টারভাল এখানে যতটুকু আছে, এখানে পি আর ইন্টারভালটা আরও বড়ো আছে, এখানে পি আর ইন্টারভাল আরও বড়ো আছে, এরকম পি আর ইন্টারভালটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে পিপি ইন্টারভাল রেগুলার আছে একটা পয়েন্ট, আর ইন্টারভাল রেগুলার আছে দুটো পয়েন্ট। আর ইন্টারভালটার মাঝখানে যদি আমরা রেটটা দেখি, হার্ট রেট, দেখা যাবে এটা ব্র্যাডিকার্ডিয়া আছে, আর পি আর ইন্টারভালটা ভেরিয়েবল আছে। এই চারটে পয়েন্ট তো মাথায় রাখতে হবে, এবং এই চারটে পয়েন্টে লিখতেও হয়। কিন্তু যদি তাড়াতাড়ি ইসিজি দেখে বুঝতে চায়, তাহলে দুটো পয়েন্টই যথেষ্ট, অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া পাবো, হচ্ছে আর ইন্টারভাল অবশ্যই যদি মাপি তাহলে ব্র্যাডিকার্ডিয়া পাবো, আর হচ্ছে পিআর ইন্টারভাল। ব্র্যাডিকার্ডিয়া পাইলে তখন দেখবো পিআর ইন্টারভালটা কী অবস্থা। পিআর ইন্টারভাল কখনো ছোটো কখনো বড়, তাহলে ভেরিয়েবল পাইলে এটা আমরা ধরে নিতে পারি এটা কমপ্লিট হার্ট ব্লক। কিন্তু পিআর ইন্টারভাল যদি কনস্ট্যান্ট থাকে, সব জায়গায় যদি কনস্ট্যান্ট থাকে, তখন ওই ক্ষেত্রে ওই ব্র্যাডিকার্ডিয়ার ইসিজিকে বলা হয় সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। চলুন কিছু ইসিজি ট্রেসিং দেখি। কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি ট্রেসিং দেখি। এখানে আমরা যদি ইসিজি ট্রেসিং দেখি, লিড টুতে দেখব, লিড টুতে আর ইন্টারভাল অথবা রিদমগুলো ভালো দেখা যাবে, পিওএফও ভালো দেখা যাবে। তাহলে এই লিড টুতে যদি দেখি যে এখানে আর ইন্টারভাল এখানে যতটুকু, এখানে ততটুকু, এখানে ততটুকু, অর্থাৎ আর ইন্টারভালটা একই লেভেল, একই আছে, অর্থাৎ কনস্ট্যান্ট আছে। কিন্তু এদের মাঝখানে গ্যাপটা একটু বড় মনে হচ্ছে। তাহলে আমরা যদি একটু কাউন্ট করি, তাহলে দেখা যাবে এই আর ইন্টারভালের মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে। এইখান থেকে এতটুকু একটা লার্জ স্কোয়ার এসে, দুটো লার্জ স্কোয়ার, তিনটা লার্জ স্কোয়ার, এটা চারটা লার্জ স্কোয়ার, পাঁচটার বেশি আছে। তাহলে পাঁচটার বেশি লার্জ স্কোয়ার হলে তাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া, আর তিনটার কম হলে তাকে বলবো ট্যাকিকার্ডিয়া। তাহলে এটা একটা ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি। এরপর ব্র্যাডিকার্ডিয়া পাইলে তখন আমরা খুঁজবো পিআর ইন্টারভালের কী অবস্থা। এখান থেকে এতটুকু পিআর ইন্টারভাল যা আছে, এটা হলো টি, এই কিউআরএস কমপ্লেক্স, তারপরে টি, তারপরে এটা হচ্ছে পি, এই পিআর ইন্টারভাল এখান থেকে এতটুকু অনেক বড়, তারপর হচ্ছে টি, তারপরে পি, এই পিআর ইন্টারভাল এখানে এতটুকু আবার ছোটো হয়ে গেল। তাহলে পিআর ইন্টারভাল কিন্তু ভেরিয়েবল। তাহলে ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি যদি পিআর ইন্টারভাল ভেরিয়েবল হয়, তাহলে অবশ্যই এটা কমপ্লিট হার্ট ব্লক। আরেকটা ইসিজি ট্রেসিং দেখি। এই ইসিজি তো লিড টুতে দেখা যাবে যে আর ইন্টারভালের মাঝখানে অনেক বড় গ্যাপ আছে। এই গ্যাপটা যদি কাউন্ট করি, দেখা যাবে এইখান থেকে এতটুকু একটা লার্জ স্কোয়ার, তারপর দুটো লার্জ স্কোয়ার, তিনটা, চারটা, তারপর পাঁচটা লার্জ স্কোয়ার এই পর্যন্ত, তারপরে একটু বাড়তি আছে এখানে, আর এখানেও একটুখানি বাড়তি আছে। তাহলে পাঁচটা লার্জ স্কোয়ারে বেশি থাকা মানে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এটা একটা ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি। এবার পিআর ইন্টারভাল দেখি। এইখান থেকে এতটুকু পিআর ইন্টারভাল যা, এখান থেকে এতটুকু পিআর ইন্টারভালও তাই, এইখান থেকে এতটুকু পিআর ইন্টারভালও তাই। তাহলে পিআর ইন্টারভালটা কনস্ট্যান্ট আছে। তাহলে ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি পিআর ইন্টারভাল কনস্ট্যান্ট থাকা মানেই হচ্ছে এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া।
তাহলে আমরা একটা ইসিজির ব্যারিটিক আইডিয়া পাইলেই আমরা পিআর ইন্টারভাল দেখব। পিআর ইন্টারভাল ভেরিয়েবল হলে কমপ্লিট হার্ট ব্লক আর কনস্ট্যান্ট হলে সাইনাস ব্যারিটিক আইডিয়া। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।